হাই ডিয়ার ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিরে আসলাম আরেকটু ভিডিও নিয়ে। কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যালফাবেট কার্সিভ লেটার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, এবং আশা করি তোমরা আমার সাথেই আছো এবং আমার প্রত্যেকটি ইউনিট খুব সুন্দর করে আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। Today I will discuss about write the cursive letter, small letters. মানে কার্সিভ শব্দের অর্থ হচ্ছে টানা লেখা। আমরা সাধারণত তোমরা বইয়ের মধ্যে পড়েছো, দেখো A B C D E F G H I J K L M N O P, ঠিক এইভাবে লিখেছো, তাই না? বাট আজকে শিখবো আমরা হচ্ছে কার্সিভ লেটার্স। কার্সিভ লেটার্স হচ্ছে যে লেখাটাকে টেনে একটু বাঁকা করে লেখা হয়, তাই না? আমি তোমাদেরকে আরেকটা চার্ট দেখাবো আজকে। তো কার্সিভ শব্দের অর্থ হচ্ছে কি বলেছি, কার্সিভ হচ্ছে টানা লেখা, তাই না? টেনে একটু লম্বা করবে। দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এ। দেখো, আমরা সাধারণত বইয়ের মধ্যে দিয়ে দেখে থাকি এইভাবে এই লেখে, তাই না? কিন্তু কার্সিভ লেটার্স হচ্ছে এটাকে কার্সিভ লেটার। তাহলে বিটা কিভাবে লিখবো, সিটা কিভাবে লিখবো, ডি কিভাবে লিখবো, ওকে আমরা একটা আরেকটা পেজে দেখে আসি যে এই লেখাগুলো আমরা কিভাবে দেখবো। ওকে, স্টে উইথ মি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে তোমাদের জন্য অলরেডি কার্সিভ লেটার্স গুলো আমরা কিভাবে লিখবো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। দেখো, আমরা বইয়ের মধ্যে এ এইভাবে লেখা দেখি, তাই না? এইভাবে এ লেখা দেখি, বি এইভাবে দেখি, সি এইভাবে দেখি, ডি এইভাবে দেখি, ই এইভাবে লেখা দেখি, এফ এইভাবে দেখি, জি এইভাবে দেখি, এইচ এইভাবে, আই জে কে এল এম এন ও পি। এবার দেখো কার্সিভ লেটার্স গুলো হচ্ছে এই বইতে এইভাবে লেখা, তাই না? তুমি নিজে লিখবে কি এইভাবে, বাসায় বসে বসে তুমি প্র্যাকটিস করবে। এই ঘরের মধ্যে এরকম তোমার যেই ইংলিশ কাগজ পেপার তোমার কাছে আছে, সেখানে তুমি বসে বসে প্র্যাকটিস করবে। এটাকে বলে কার্সিভ লেটার্স। আমরা এইভাবে লিখি, এই লেখাগুলো খুব সুন্দর দেখায়। এইভাবে বি লিখবো আমরা, এইভাবে উপর দিকে টান দিয়ে নিচের দিকে এনে পেঁচিয়ে লিখবো, সি একটু ব্যাখ্যা করে লিখবো, ডি এইভাবে আমরা টেনে লিখবো। হ্যাঁ, তো তোমরা একটু সবগুলো খেয়াল করো। তারপরে বলা হচ্ছে ই একটু ব্যাখ্যা করে এইভাবে লিখবো, এফ এর স্টাইলটা শেপটা এরকম হবে, জি এর শেপ এরকম হবে, এইচ এর শেপটা এরকম হবে, আই এর শেপটা এরকম হবে, জে এর শেপটা এরকম হবে, কে এর শেপটা এরকম হবে, এল এর শেপটা এরকম হবে, এম এর শেপ এরকম হবে, এন এর শেপ এরকম হবে, ও এর শেপ এরকম হবে, এবং পি এর শেপ এরকম হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই লেসনে শিখেছো কার্সিভ লেটার্স গুলো কিভাবে লেখা হয়, তাই না? তোমরা হয়তো এর আগে কখনো জানতে না যে হোয়াট ইজ কার্সিভ লেটার্স। তার মানে কার্সিভ লেটার্স হচ্ছে কোনো লেখাকে একটু ব্যাখ্যা করে টেনে লেখাকে কার্সিভ লেটার্স বলা হয়। সো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমি ফিরে যাচ্ছি তোমাদের পূর্বের। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু নিচে চলে যাই। দেখো এখানে বলা হচ্ছে রাইট দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার। এখানে কিছু ছবি আছে, এখানে 1 2 3 4 5 6 পিকচার্স হিয়ার, তাই না? 6টা ছবি এখানে আছে। তো তোমাদেরকে বলা হচ্ছে রাইট দ্য ওয়ার্ড লিখতে বলেছে, লেখো, শব্দ লেখো, ফর ইচ পিকচার, প্রত্যেকটা পিকচারের নিচে একটা করে শব্দ লেখো। ইউজ কার্সিভ লেটার্স ব্যবহার করে। তার মানে আমরা এটা কি ব্যাগ। এখন ব্যাগ লিখতে তোমার প্রয়োজন হবে কি, বি এ জি, ব্যাগ। এই 3টা বর্ণকে তুমি কার্সিভ লেটার্স এখানে লিখবে। এটা কি ফেজ, একটা মাথা বা ফেজ, মুখমণ্ডল, তাই না? তাহলে তোমার ফেজ হবে কি এফ এ সি ই, ফেজ। এই 3টা এই বর্ণগুলোকে তুমি কি করবে, কার্সিভ লেটার্স এ লেগে। তারপরে এগ অর্থ আমরা জানি, এগ লিখতে ই ডাবল জি, 2টা জি তোমার হবে। আমরা আরেকটা পেজে দেখবো যে কিভাবে আমরা কার্সিভ লেটার্স দিয়ে এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, এটা হচ্ছে বল, হ্যাঁ, বি এ ডাবল এল, বল। তারপরে এটা হচ্ছে লেগ, এল ই
জি লেগ, তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কট, খাট, তাই না? এটা আমরা এখানে দেখবো। ওকে, সো আমরা আরেকটা পেজে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টিল। তার মানে এটা হচ্ছে 6টা পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা একটা বেড, BED বেড, তাই না? আমরা এখানে BE তারপরে ডি ইউজ করতে পারি। সো আমরা এখন দেখবো যে অন্য একটা পেজে আমরা দেখবো যে কিভাবে ওরা কার্সিভ লেটার দিয়ে এগুলা লিখেছে। তুমিও বাসায় বসে বসে কি করবে, প্র্যাকটিস করবে। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো এটা হচ্ছে BAG ব্যাগ, ব্যাগ অর্থ কি, থলে। তার মানে তুমি এই ব্যাগ লিখতে তোমাকে BAG ইউজ করতে হবে, এবং লেখাটা তুমি এইভাবে বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। ফেজ, FACE ফেজ, এইভাবে লিখবে। EGG এগ, কার্সিভ লেটার্স দিয়ে লিখবো আমরা। BALL বল, LEG লেগ, BED বেড। ঠিক এইভাবে তুমি বাসায় বসে বসে কি করবে, কার্সিভ লেটার্স গুলো প্র্যাকটিস করবে। তখন তুমি তোমার লেখাটা অনেক সুন্দর দেখাবে, তাই না? ওকে ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই বাসায় বসে বসে এইভাবে প্র্যাকটিস করবে। সো আমরা চলে আসলাম আরেকটা ইউনিটে, ইউনিট 11, সে ইট রাইট। সে বলো ইট রাইট, এটা সঠিক, মানে এটা সঠিক, এটা বলো কোনটা সঠিক, বা সঠিকভাবে বলতে বলছে তোমাকে, তাই না? যে সঠিকটা বলো। লেসন 1 to 2 আমরা এটা আজকে আলোচনা করব, এগুলো আলোচনা করব আমরা। ওকে, তো সে ইট রাইটস আমরা, আমার সাথে একটু তোমরা ফলো করো। দেখো যে এখানে বলা হচ্ছে লুক, লেসন অ্যান্ড সে। দেখো, শুনো, অ্যান্ড সে এবং বলো। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ সি ইন দিস 3 পিকচার্স? এখানে দুইটা কাপ, একটা কাপ আরেকটা কাপের উপরে, আর এটা হচ্ছে হার্ট, একটা ঘর, এখানে সূর্য, সান আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা নাইফ, তারপরে হচ্ছে বান, তাই না? বন আমরা যেটা খেয়ে থাকি, তুমি পাউরুটি যেটাকে বলো, তবে এটাকে বান বলা হয়, হ্যাঁ, পাউরুটি আলাদা। ওকে, নাও সে উইথ মি, আমার সাথে বলবে কাপ কাপ কাপ, again cup cup cup, a cup on a cup। বলা হচ্ছে এ কাপ, আমরা এ বলে থাকি, তাই না? অনেক সময় বলি, এ বলে থাকি। তাহলে আমরা বলি কাপ কাপ কাপ, এ কাপ অন এ কাপ, একটি কাপ আরেকটি কাপের উপরে, একটি কাপ আরেকটি কাপের উপরে। তো সে अगेन কাপ কাপ কাপ, আ কাপ অন আ কাপ। হাট হাট হাট, হাট শব্দের অর্থ হচ্ছে কুঁড়েঘর। আমরা শব্দগুলো দেখবো, শব্দগুলো তোমাদের জন্য আমি আলাদা একটা পেজে দেখাবো। হাট হাট হাট, এ হার্ট ইন দ্য সান। খাট খাট খাট, খাট খাট খাট, বলছে খাট খাট করার জন্য, খাট খাট খাট। ক্যান ইউ কাট দ্য বান? ওকে, আমরা শব্দগুলো দেখে আসি যে শব্দগুলোর উচ্চারণ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো শব্দগুলো দেওয়া আছে তোমাদের জন্য, তোমরা খাতায় লিখে রাখবে এগুলো, আশা করি খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে। হাট, HUT, হাট, হাট শব্দের অর্থ হচ্ছে কুঁড়েঘর, ছোট ঘরকে হাট বলা হয়। খাট, খাট অর্থ হচ্ছে কাটা। বান, বান শব্দ অর্থ হচ্ছে গোল আকারের কেক বা রুটিকে আমরা বান বলে থাকি। নিয়ার, নিয়ার শব্দের অর্থ হচ্ছে কাছাকাছি, NEAR, নিয়ার শব্দ হচ্ছে নিকটে বা কাছাকাছি। পার্ক, পার্ক শব্দের অর্থ হচ্ছে পার্ক, একটু টেনে বলতে হবে, পার্ক। পার্ক শব্দের অর্থ হচ্ছে, এরা এখানে বলতেছে যে নগর উদ্যান, মানে নগর উদ্যান বলতে বলা হচ্ছে উদ্যান বা ছোট পার্ক আমরা বলে থাকি, যেখানে মানুষ ঘোরাফেরা করে, তাই না? তারপরে বলা হচ্ছে গট, গট অর্থ হচ্ছে পেয়েছি, মানে আমি পেয়েছি, আই গট। হ্যাঁ, গেটের আরেকটা ফর্ম হচ্ছে গেট গট, গট, গট অর্থ পাওয়া বা পেয়েছিলাম। স্পিনিং, স্পিনিং শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণায়মান, কোনো কিছু যদি ঘুরে আমরা এটাকে বলতে পারি ইট ইজ স্পিনিং, স্পিনিং, এটা ঘুরে। দেন আই হ্যাভ এ গট স্পিনিং টপ। এই যেখানে তোমাদের জন্য অলরেডি এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। টপ, টপ শব্দের অর্থ হচ্ছে লাঠিম, TOP, টপ, টপ শব্দের অর্থ হচ্ছে লাঠিম। ওকে, নাও আমরা আরেকবার প্র্যাকটিস করি। দেখো এখানে বলা হচ্ছে, খেয়াল করো, কাপ কাপ কাপ, কাপ কাপ কাপ, এ কাপ অন এ কাপ, একটি কাপ আরেকটি কাপের উপর, তাই না? কাপের উপর কাপ, কাপের উপর কাপ। তাহলে কি বলতে পারি? কাপ কাপ কাপ, আ কাপ অন এ কাপ, কাপ কাপ কাপ,
কাপের উপর কাপ। হাট হাট হাট, কুটির 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 মানে ছোট ঘর, হাট। হাট শব্দের অর্থ হচ্ছে কুড়েঘর, কুড়েঘর 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 বা কুটির কুটির কুটির। এ হার্ট ইন দ্য সান, রৌদ্রে একটি কুটির বা রৌদ্রের মধ্যে একটি কুড়েঘর। খাট খাট খাট, কাটো কাটো কাটো। ক্যান ইউ খাট, তুমি কি কাটতে পারো? দ্য বান, পাউরুটি বা রুটি, তুমি কি রুটি কাটতে পারো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। তারপরে দেখো আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ তোমরা। আমরা চলে যাচ্ছি আমাদের, আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো একজন লোক আর একটা ছেলে, তার মানে বুঝে যাচ্ছে এখানে মেবি হয়তো তাদের বাবা এবং ছেলে, তাই না? এবং তাদের সামনে কি একটি খা আছে, এবং এই পাশে একটা পার্ক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, এই ছেলে বলছে ফাদার 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 ফাদার, বাবা বাবা, লুক এট দ্য খা, এই গাড়িটির দিকে তাকাও বা খাটটার দিকে তাকাও। দ্য খা ইজ নিয়ার দ্য পার্ক, এই গাড়িটি হচ্ছে নিয়ার, নিয়ার শব্দ আমরা কি পড়েছি? কাছাকাছি। খা শব্দ তো গাড়ি, গাড়িটি কিসের কাছাকাছি? দ্য পার্ক, পার্কের কাছাকাছি। ওকে, নাও লেসন, লুক লেসন এন্ড সে, একটু বলি আমরা, আমার সাথে বলবে হোয়াট হ্যাভ ইউ গট? I have got a spinning top. Top top top, don't stop my top. তার মানে এখানে বলা হচ্ছে কি, যে বলা হচ্ছে what have you got? What have you got? I have got a spinning top. Top top top, don't stop my top. ওকে, তোমরা দেখো এটার বাংলাটা আমরা এখানে দেওয়া আছে।